হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল, সকাল ছাদে এসে এরকম একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখলে মনটা কার না ভালো হয়ে যায় বলো তো? তো যাই হোক দেখো সকাল, সকাল ছাদে এসে একটুখানি ফুলের দর্শন করলাম। মানে আমাদের ছাদে একটা সুন্দর পদ্ম ফুল ফুটেছে। কালারটাও বেশ সুন্দর। তবে আমার না ফুল তো দেখো সবারই ভালো লাগে যেকোনো ফুল। তবে আরেক ধরনের পদ্ম হয় না? সেই অনেকটা বড় হয় আর প্রচুর পাপড়ি হয়। ভীষণ ভালো লাগে ওই পদ্মটা। তবে খুঁজছি জানো তো দোকানে যদি কোথাও পেতাম কিনে নিয়ে এসে বসাতাম একটা। তবে পাচ্ছি না। না কারো বাড়িতে পাচ্ছি, না অন্য কোথাও পাচ্ছি। তবে যাই হোক খুঁজতে, খুঁজতে একদিন ঠিক পেয়েই যাবো। আর তারপরে এদিকে সংসারে কাজকর্ম শুরু করলাম। এদিকে দেখো বাসন-টাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা তো মেয়ের স্কুল থাকে, ওদেরকে স্কুল দিয়ে এসে তারপর এদিকে আমি আমার কাজকর্মগুলো করছি। আর ভিডিও আজকে এই চ্যানেলে যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই ভাববে, অনেকের কাছে নোটিফিকেশন যাবে না আমি জানি। কারণ এই চ্যানেলটা আমার বেশ অনেকদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে। আমি কোনো ভিডিও পোস্ট করতে পারি না সেভাবে। কুকিং ভিডিও সেভাবে পোস্ট করা হয় না। অন্যান্য যেকোনো ভ্লগিংও সেভাবে পোস্ট করা হয় না। এই চ্যানেলটা মেইনলি আমার কুকিংয়ের জন্যই খোলা ছিল। তো তারপরে সময় সুযোগ হয় না বলে আর পোস্ট করা হয়ে ওঠে না তোমাদের সাথে। তো যাই হোক ভাবলাম এই চ্যানেলটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এখন থেকে বেশ কয়েকদিন এই চ্যানেলে আমি ভিডিও কন্টিনিউ করব। আমি আমার ওই চ্যানেলে কোনো ভিডিও আপাতত পোস্ট করব না। তো দেখো এদিকে বাসন-টাসনগুলো মেজে নিয়ে তারপরে ধুয়ে নেব। আর বাইরে রয়েছে মেঘলা ওয়েদার, বেশ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে তো বাড়িতে বুঝতেই পারো খিচুড়ি, ভালো-মন্দ, মাংস-টাংস খেতেই মন চায়। তবে যাই হোক সেগুলো আর হবে না। সকালবেলা তো সেভাবে একটা কিছু বানানো হয় না। মানে আমাদের টিফিন বলো, সকালের খাওয়া-দাওয়া সেভাবে একটা কিছু হয় না। আসলে আমরা এখনকার প্রত্যেকটা মানুষ না নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, সকালবেলাটা আমরা চেষ্টা করি সবসময় হালকার ওপরে চলতে। আগে যেমন একদম সকালবেলা উঠে রুটি তরকারি করা, তারপর এদিকে সমস্ত কিছু করা, সেগুলো তো একটা ব্যাপার ছিলই। তবে এখন আর ইচ্ছা করে না। আর উজ্জ্বলও রুটি খেতে চায় না তো। আমারও না রুটি খেতে ভালো লাগে না। মাঝে, মাঝে ঠিক আছে কিন্তু প্রত্যেকদিন ওই রুটি খাওয়ারে একদমই ভালো লাগে না। মনে হয় সকালবেলা যতটা হালকা খাওয়া যায়, একটু চা বিস্কুট বা একটু মুড়ি বা একটু ছাতু বা যাই হোক একটু হালকার মধ্যে যতটা আরকি খাওয়া যায়। তো এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে ওভেনটাকেও ভালো করে মুছে নেব। তবে বর এখনো ওঠেনি। ও সকালবেলা বলছিল যে, "আমাকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিও।" এখন ইদানিং খুব তাড়াতাড়ি ওঠে। আমিও তাড়াতাড়ি উঠি। আ এখন তো মেয়ের স্কুল খুলে গেছে বুঝতেই পারো। এসে না আর ঘুমাই না। এসে কাজ-বাজ সেরে নিয়ে তারপর এদিকে তোমার ওকে উঠিয়ে দিয়ে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আমি আমার ভিডিওর কাজগুলো একটু করতে সময় পাই। এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না। দেখো ফ্রি টাইম তো সেভাবে একটা থাকে না। তবে তার মধ্যে থেকেই যেটুকুনি নিজের জন্য টাইম বের করা যায় আরকি ভিডিও করতে, করতে নিজের জন্য একটু টাইম বের করে নিই। তো সকালবেলা ও বলল যে, "তাড়াতাড়ি করে উঠিয়ে দাও তাহলে তোমারও তাড়াতাড়ি হবে, সুবিধা হবে।" আসলে আমিই বলছিলাম, ও বলল। তো তারপরে আমি বললাম যে, "ঠিক আছে দাঁড়াও তাহলে আগে রান্নাঘরটা একটু সামলে আসি।" আসলে রান্নাঘরের এদিকে বাসন-টাসন পড়ে থাকে তো, একদম বাসি ঘর রেখে মানে বাসি রান্নাঘর রেখে না বেরোনো যায় না। ভীষণ খারাপ লাগে। তারপরে ওকে উঠিয়ে দিয়ে ওকে জল-টল দিতে, দিতে আমি ঘরের কাজগুলো সেরে নিই টুকটাক করে। তারপরে ঘরের কাজগুলো সেরে নিয়ে এদিকে তোমার রান্না-বান্না যা থাকে মা করলে করল, না হলে আমি করে নিলাম এরকম একটা ব্যাপার। তো সকালের কাজটাই আরকি বেশি ভারী থাকে। ওইজন্য সকালটা একটু চাপে থাকি। আর কিছু না। সকালের কাজটা হয়ে গেলে তখন মনে হয় যে ঠিক আছে তাহলে আস্তে, আস্তে রান্না-বান্না হয়ে যাবে। কিন্তু টাইম টু টাইম করতে হয় আমাদের প্রত্যেকেই। কারণ টাইম সরে গেলে আবার খাওয়ার টাইম চলে যাবে। এদিকে আবার পুজো দেওয়া থাকে, এদিকে কাঁচা-কোচা তো থাকেই। কত কাজ থাকে সংসারে বলো তো? তবে আজকে বৃষ্টির ওয়েদার দেখে আমার বেশ মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। বৃষ্টির ওয়েদার দেখলে না খাওয়ার প্ল্যান করতে থাকি প্রত্যেকেই আমরা। আমি জানি আমার মতো তোমরা অনেকেই আছো যারা খাওয়ার প্ল্যান করতে থাকো। মনে হয় যে আজকে একটু এটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো। মানে এইরকম মনে হয় কিন্তু আমাদের। তো দেখি আজকে কি রান্নাবান্না হয়। এখনো সেরকম কোনো প্ল্যান হয়নি। তো একজন এটা বলছে, আরেকজন ওটা বলছে এরকম ব্যাপার। তো ওদিকের বাসন-টাসনগুলো মেজে রান্নাঘরটা পুরো ক্লিন করে আসলাম। আর এদিকে আসলাম আবার এই ঘরে। তবে বরকে উঠিয়ে দিলাম এই সবেমাত্র। উঠিয়ে দিয়ে আমি দেখো ওই যে তোমার পর্দাটা সরিয়ে দিলাম। কারণ আমাদের এই পর্দাটা না ওই যে বলে না ওই মানে এত মোটা পর্দা পুরো যদি ঘরে দরজা দিয়ে দুটো পর্দা টেনে দেওয়া হয়, ঘর পুরো অন্ধকার হয়ে যায় দিনের বেলাতেও। মনে হয় রাত হয়ে গেছে। তো ওই ব্লাক কার্টেন বলে না ওই পেছন দিকে তোমার ব্লাক ইসে দেওয়া থাকে ওগুলো। তো ওইজন্য ওটাকে সরিয়ে দিলাম আগে। নাহলে আমাকে লাইট জ্বালতে হতো। আর বাইরে পড়েছে বৃষ্টি। তো ভাবছিলাম যে বৃষ্টিতে জানলাটা খুলবো কিনা? কারণ জানলা খুললে আমাদের আবার ওই বৃষ্টির ছিটা আসে। জোরে বৃষ্টি হলে না বিছানা ভিজে যায়। তো তারপরে আবার ওই চ্যানেল থেকে জল ঢুকে তোমার স্লাইডার থেকে জল ঢুকে আবার বিছানা ভিজে যাবে মাঝে, মাঝে যদি জোরে বৃষ্টি হয়।
তো ওদিকে দেখো ভালো করে একদম পিটিয়ে বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর ওদিকে জানলাটা খুলে দিয়েছি। কারণ ওদিকে জানলাটা খুললে আবার অতটা জল আসে না। ওদিকটা দিয়ে তো বৃষ্টিটা খুব একটা কম হয়। মানে ওই দিক থেকে বৃষ্টির ছিটাটা কম আসে। এই দিক থেকে একদম গঙ্গার ধার তো একদম হাওয়াটা এই দিক থেকে দেয়। ওইজন্য তোমার ওই দিক থেকে ছিটাটা বেশি আসে। তো বিছানাটার চাদরটা আজকে চেঞ্জ করলাম না। ওইভাবেই আরকি যেটা ছিল সেটাই পেতে দিলাম। কারণ কালকে চেঞ্জ করেছি। ওইজন্য আজকে আর এটা চেঞ্জ করলাম না। তো ঘরদোরগুলো দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো মাঝখানে আবার ও ডেকেছিল, বলল জল দিয়ে দাও। তো তারপরে আবার জল দিয়ে আসলাম। আর আমি তো ওদের দুজনকে দিয়ে আসি, মানে বাচ্চা দুটোকে। অনেকেই জিজ্ঞাসা করেছো তুমি কি দুজনকেই দিয়ে আসো? হ্যাঁ, দুজনকেই দিয়ে আসি। আর আনার সময় মা গিয়ে নিয়ে আসে। বা মাঝে মাঝে আমার যা যায়। তো দিদি খুব কমই যায়, পারে না বাচ্চাটাকে নিয়ে যেতে। তো তারপরেও মানে চেষ্টা করে, ইচ্ছা করে যেতে, কিন্তু ওকে সামলে আর যেতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তো মাঝে মাঝে যায় আর আমি গিয়ে দিয়ে আসি, মা গিয়ে নিয়ে আসে। আবার মাঝে মাঝে আমার কি হয় বলো তো, প্রচন্ড শরীর খারাপ লাগে, সকালবেলা উঠে মনে হয় কি যে ওষুধ না খেলে যেন মাথা ফাতা ঘুরে পড়ে যাব। তখন আবার বলি যে মাকে বলি যে আমি পারছি না, সেটা হয়তো খুব কম, মানে মাসে একবার হলে হয় এরকম। মানে অসুস্থ লাগে, তখন বলি যে তুমি একটু দিয়ে আসো বা দিদিকে বলো একটু দিয়ে আসতে। তো তখন আবার দিয়ে আসে। আসলে একজন দিয়ে আসা একজন নিয়ে আসা এই ব্যাপারটা যদি থাকে না, তখন দেখবে অতটা কষ্ট হয় না। মানে একজনের ওপরে যদি চাপ পড়ে যায় দিয়ে আসরে নিয়ে আসরে, তখন আবার খুব অসুস্থ হয়, মানে অস্বস্তি হয়। আর একজন দেখো আদর খাবে বলে বসে রয়েছে, পেছন পেছন ঘুরছে। তো আমি বললাম উঠে যা, সে তো কিছুতে উঠবে না। তারপরে সেই বললাম ওঠ, তারপরে উঠেছে। তারপরে উঠে লেজ নাড়াচ্ছে একটু আদর খাবে বলে, এই দেখো আবার সেই জায়গায় গিয়েই শোবে। আসলে ও শুধু আরামের জায়গা খোঁজে। তো তারপরে আবার ওই বাইরে বেরিয়ে গেল, ঘরটা মুছে নিলাম, আবার গিয়ে বিছানার উপর উঠে বসে পড়লো। তো আমি বললাম বিছানার উপরেই থাকবি এখন, যেন বেরিয়ে আবার টেবিলের তলায় ঢুকিস না, কারণ আমি টেবিলের তলাটা তোর জন্য মুছতে পারি না। আসলে ও ঢুকে বসে থাকে তো টেবিলের তলায়, আমি কিছুতেই মুছতে পারি না। তারপরে আবার ওকে বের করতে হয়, তখন গিয়ে আবার মুছতে পারি। তাও তো ওনার আদেশ, যদি মনে করে যে মুছতে দেবে না, তখন কিছুতেই আমি মুছতে পারবো না। বেরোবে না তো বেরোবেই না। মানে যেদিন ওর ইচ্ছা হবে না বেরোনোর, সেদিন কিছুতেই ওকে বের করতে পারবো না, আর আমি মুছতেও পারবো না। তো মাঝে মাঝে আবার হাত ধরে টানি, তখন ও বেরিয়ে যায়। বুঝতে পারে যে আমাকে আবার বেরোতে হবে, তখন আবার বেরিয়ে যায়। কি করব বলো, ওকে নিয়ে আর পারি না। যাক, এই যে অ্যালার্জির কথা বলেছিলাম, ওটা না ওর কমে গেছে। মানে ২-৩ দিন ওষুধ খাইয়েছি, কমে গেছে। আসলে এটা ওদেরও হয়, সিজনাল অনেক প্রবলেম হয়। লোম ওঠে, অনেক রকম সমস্যা হয়। তো সেটাই আরকি হয়েছিল। তো ঠিক হয়ে গেছে। অসুবিধার কিছু হয়নি। এটাই আরকি চাইছিলাম যে না, তাড়াতাড়ি যেন ঠিকঠাক হয়ে যায়। বাচ্চা মানুষ তো, আসলে সবথেকে বড় কথা হচ্ছে ওরা তো বলতে পারে না মুখ ফুটে। মানে মুখের দিকে এমন করে তোমার দিকে তাকিয়ে থাকবে না, মানে তুমি তাতেই যেন কেঁদে ফেলবে, এরকম একটা ব্যাপার। আর ওর কিছু হলে না, মানে ও যেন বুঝতে পারি যে হ্যাঁ, ওর কিছু একটা প্রবলেম হচ্ছে এখন। মানে চুপচাপ হয়ে যায়, একা অন্য জায়গায় গিয়ে শুয়ে থাকে। অন্যান্য সময় যখন মানে আমাদের সাথে খেলা-টেলা করে, পেছন ঘোরে, আর সারাদিন তো আমার পেছনেই থাকে ও। তো সেই সময় বোঝা যায় যে হ্যাঁ, এবার কিছু একটা সমস্যা হচ্ছে। তখনই ডাক্তারকে ফোন করে বলি বা জিজ্ঞাসা করি যে কি করব বা কি করব না, তখন কিন্তু বলে দেয়। বা চেকআপ তো হয়ই, মাঝে মাঝে চেক করেও দিয়ে যায় যে ওর কি হেলথের কি কন্ডিশন আছে, কিভাবে আছে কি না আছে। তো ঘরদোরগুলো কথা বলতে বলতে সব মোছা হয়ে গেছে। আর এবার আমি এই যে বোতলগুলো সব ভরে নিলাম, নিচের থেকে ভরে নিয়ে আসলাম। এনে এবার এই তো বড় কাজগুলো হয়ে গেছে সকালের। এবার শুধু বাসনটা গুছিয়ে রাখলে হয়ে যাবে। কারণ অনেক বাসন অলরেডি জড়ো হয়ে গেছে। তো ভাবলাম এর উপরে যদি আবার বাসন জমা হয় না, রাখার জায়গা পাবো না। আর সবথেকে বড় কথা হচ্ছে বাসন গোছাতেও ইচ্ছা করে না, যে অনেক বাসন হয়ে গেলে তখন আর গোছাতে ইচ্ছা করে না। জামাকাপড় যেমন ইচ্ছা করে না গোছাতে আমার, কুড়েমি লাগে, তখন সেই রকম হচ্ছে বাসন গোছানোও লাগে এখন। তো তাই যে ওইজন্য ভাবলাম যে অল্প অল্প থাকতে থাকতে গুছিয়ে রাখলে না, তখন আর সমস্যা হয় না। ওইজন্য বাসনটা গুছিয়ে নিচ্ছি। আর জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তারপরে আরো অনেক বাসন ছিল, সেগুলো এখানে রাখবো না, অন্য জায়গায় রেখে দিয়েছি। ওগুলো হচ্ছে বড় বড় বাসন, যেমন হাঁড়ির ফ্যান গালানোর তোমার হচ্ছে গামলাটা, কড়াই ছিল, সেগুলোকে অন্য জায়গায় রেখেছি। তো চলো, সকালের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো আবার এই যে বৃষ্টি নেমেছে। তো আবার আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। আর ব্যালকনির গাছটায় খুব সুন্দর ফুল ফুটেছে। তো আজকে সকালের ভ্লগটা এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই। টাটা।